এই যে মজদুর চেয়ারম্যান ৫ বছর চেয়ারম্যানই করে গেল। তারপরে শাহিন চৌধুরী গেল প্রায় ৫ বৎসর। এই ১০ বৎসরের মধ্যে এই ব্রিজটা আমাদের এইভাবেই আমরা চলাফেরা করতেছি এলাকাবাসী। আওয়ামী লীগও চলে গেল, অন্তর্বর্তীকালীন সরকারও চলে গেল। বিএনপি সরকার আসলো, আমাদের এমপি মহোদয়ের কাছে আবেদন যে দ্রুত গতিতে যেন আমাদের এই ব্রিজটা একটু নির্মাণ করে। বীরগঞ্জ উপজেলা ১০ নং মোহনপুর ইউনিয়নের হলদিডাঙ্গা গ্রামে, এখানে এই গ্রামের ভিতর দিয়ে একটি জনবহুল এবং জনব্যস্ত একটি রাস্তা, এই গ্রামীণ সড়ক এর মধ্য দিয়ে, এই গ্রামের মধ্য দিয়ে চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে, আমি যে কালভার্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রেলিং ভাঙা অবস্থায় আছে এবং প্রতিনিয়তই ছোটখাটো দুর্ঘটনা এখানে ঘটে থাকে। এদিকে হচ্ছে আপনার বটতলি, প্লাস হচ্ছে এখানে পুলহাট এবং নাগরগঞ্জের সংযোগ রাস্তা এটি। কিছুদিন আগেও বড় ধরনের একটা দুর্ঘটনা হয়েছিল। একটা মাইক্রোবাস প্রায় পড়েই গেছিল। অল্পের জন্য আল্লাহ রক্ষা করছেন। ২ বছর আগে ব্রিজটা হওয়ার কথা। আমাদের কাছে জায়গা ছিল যে আমরা মালপা নিয়ে এনে ফেলাবো। এইখানেই। আমরা টাকা দেখে দিলাম। রুম সরকারি ঘর আছে। এখানে দেখাই দিলাম যে এখানে মাল পানি আপনারা রাখবেন। পরে তো আর কোন খবরই নেই। ৭-৮ মাস আগে একটা মাইক্রোবাস যেভাবে উল্টে গেছিল, তো বলাই যায় না। আমরা এখানে স্বয়ং ছিলাম তখন। ৩-৩.৫ বছর আগেই এই ব্রিজটার রেলিংটা ভাঙা গেছে। হইলে আরো ২-১ টা ইউনিয়ন, মানে ৩ টে ইউনিয়নের যাতায়াত আমাদের এই ব্রিজটার উপর দিয়ে। এই কালভার্টটা মেরামত করা দরকার নতুনভাবে আবার। কারণ আমাদের যাতায়াতে অনেক সমস্যা হচ্ছে। এখানে অনেক গ্রামীণ ফসল বিভিন্ন বাজারে নিয়ে যাওয়ার জন্য অনেক সমস্যা হচ্ছে। আর রাত্রিকালীন আরো অসুবিধা হয়। আর এখানে প্রায়ই দুর্ঘটনা হয়ে যায়। অনেক লোকজন পড়ে যায়। তারপরে সেদিন তো মাইক্রোবাস একটা পড়েই গেছিল। আল্লাহ তাআলা রক্ষা করছেন এখানে। এই যে কোনটা